প্রার্থীতা ফিরে পেতে আপিল শুনানির চতুর্থ দিন আজ 12 ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ। 10% আসন উন্মুক্ত রেখে জামায়াত সহ 11 দলের সমঝোতা। প্রার্থী চূড়ান্ত হলে চলতি সপ্তাহে আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। 6 ইউনিটের 9 ঘন্টার চেষ্টায় মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে, স্বাভাবিক রয়েছে বিদ্যুৎ উৎপাদন। মোড় নিচ্ছে ইরানের সরকার বিরোধী আন্দোলন, বিভিন্ন শহরে সমর্থকদের বড় সমাবেশ। বিরোধীদের সমর্থন করা ইউরোপের 4 দেশের রাষ্ট্রদূতকে জরুরি তলব। এবং রোনালদোর গোলে আশা জাগিয়েও শেষ রক্ষা হয়নি আল নাসেরের, ঘুরে দাঁড়িয়ে 3-1 ব্যবধানের জয় আল হিলালের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর 1টার সংবাদে, সঙ্গে আছে আমি অনুভা বিশ্বাস। সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। চলে যাচ্ছি পুরো খবরে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির আজ চতুর্থ দিন। মঙ্গলবার সকাল 10টায় চতুর্থ দিনের আপিল শুনানি শুরু হয়, যা চলবে বিকেল 5টা পর্যন্ত। আজ 211 থেকে 280 নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। এতে দেশের বিভিন্ন অঞ্চলের প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরতে পারবেন। এর আগে প্রার্থিতা ফিরে পাওয়ার আপিলের তৃতীয় দিনে 71টি আবেদনের নিষ্পত্তি করেছে ইসি। আরও 41 জনের আবেদন মঞ্জুর করা হলেও বাতিল হয়েছে 25টি। অপেক্ষমান রাখা হয়েছে 4টি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি। এরপর 21 জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেবেন। নির্বাচনী প্রচারণা শুরু হবে 22 জানুয়ারি এবং প্রচারণা চালানো যাবে 10 ফেব্রুয়ারি সকাল 7:30 পর্যন্ত। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও প্রভাবমুক্ত রাখতে আগামী 12 ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব ধরনের পেশাজীবী ও অন্যান্য সংগঠনের নির্বাচন আয়োজন না করার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা 2 অধি শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়, আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এই নির্বাচনী কার্যক্রমকে যে কোনো ধরনের প্রভাবমুক্ত রাখার লক্ষ্যে কমিশন এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। সব পেশাজীবী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের সব ধরনের নির্বাচন, পরিবহন মালিক ও শ্রমিক সমিতি, সাংবাদিক সমিতি, বণিক সমিতি, সমবায় সমিতি ও ট্রেড ইউনিয়ন সহ অন্যান্য সব নিবন্ধিত বা অনিবন্ধিত সংগঠনের নির্বাচন বন্ধ রাখতে নির্দেশনা দিয়েছে ইসি। ইসির নির্দেশনায় আরও জানানো হয়েছে, উল্লেখিত সংগঠনগুলোর যে কোনো নির্বাচন আগামী 12 ফেব্রুয়ারির পর আয়োজন করতে হবে। সংসদ নির্বাচনের সময় স্থানীয় বা পেশাজীবী সংগঠনের নির্বাচনকে কেন্দ্র করে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত প্রভাব সৃষ্টি না হয়, সেজন্য এই সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে কমিশন। নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি ও তাদের শরিক 11 দলের মধ্যে আসন সমঝোতার আলোচনা চললেও এখনো চূড়ান্ত ঐকমত্যে পৌঁছাতে পারেনি। সমঝোতা না হলে মোট আসনের অন্তত 5 থেকে 10% উন্মুক্ত রাখার সিদ্ধান্ত আসতে পারে। প্রার্থী চূড়ান্ত হলে চলতি সপ্তাহেই আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। 11 দলীয় জোটের একাধিক সূত্র বলছে, বেশ কয়েকটি আসনে একাধিক দল প্রার্থী দিতে আগ্রহী হওয়ায় সমঝোতার বিষয়টি জটিল আকার ধারণ করেছে। এই অবস্থায় যেসব আসনের সমাধান সম্ভব হবে না সেগুলো উন্মুক্ত রাখার কথা ভাবা হচ্ছে। ফলে ওই আসনগুলোতে জোটভুক্ত দলগুলো আলাদাভাবে প্রার্থী দিতে পারবে। জোট সূত্রে জানা গেছে, জামায়াত ইসলামী 300 আসনের মধ্যে 190 থেকে 195টি আসনে প্রার্থী দিতে চায়। ইসলামী আন্দোলন শতাধিক আসন দাবি করলেও তাদের জন্য 40টির মতো আসন দেওয়ার আলোচনা চলছে। সমঝোতার আলোচনা চলমান থাকলেও জোটের প্রায় সব দলই মনোনয়নপত্র জমা দিয়েছে। এদিকে সোমবার ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষকের সঙ্গে সাক্ষাৎ শেষে প্রেস ব্রিফিংয়ে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান জানিয়েছেন, মঙ্গলবার অথবা বুধবার 11 দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডের আগুন নিয়ন্ত্রণে এসেছে।
মঙ্গলবার ভোর 5:30টার দিকে পুরোপুরি নিয়ন্ত্রণে আসে আগুন। এর আগে সোমবার রাত 9:30 থেকে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট প্রায় 9 ঘন্টা যাবত চেষ্টা চালায়। তবে এই ঘটনায় বিদ্যুৎ কেন্দ্রের মূল উৎপাদন ইউনিট বা বয়লারে কোনো ক্ষতি হয়নি। স্বাভাবিক রয়েছে বিদ্যুৎ উৎপাদন, এমনটি জানিয়েছেন মহেশখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম। এর আগে সোমবার 9টার দিকে বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে অবস্থিত স্ক্র্যাপ ইয়ার্ডে আগুনের সূত্রপাত হয়। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে মহেশখালী, চকরিয়া ও বিদ্যুৎ কেন্দ্রের 2টি সহ ফায়ার সার্ভিসের মোট 6টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র কর্মকর্তা দোলন আচার্য জানান, খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকল বাহিনীর একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। মঙ্গলবার ভোর 5:30টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুমের ডিউটি সংশ্লিষ্টরা জানান, আগুনের ঘটনায় বিদ্যুৎ কেন্দ্রের কোনো প্রকার ক্ষতি হয়নি। ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হবে, তখন জানা যাবে কি কারণে আগুনের সূত্রপাত হয়েছে। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। প্রতি ভরিতে সর্বোচ্চ 4,200 টাকা পর্যন্ত বেড়েছে। ফলে ভালো মানের সোনার দাম বেড়ে 2,32,055 টাকায় উঠেছে। এটি দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম। এর আগে 2025 সালের 27 ডিসেম্বর দেশের বাজারে সোনার দাম সর্বোচ্চ উঠেছিল 2,27,856 টাকা। সোমবার বাজুসের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। নতুন এই দাম মঙ্গলবার থেকে কার্যকর হবে। সংগঠনটি জানিয়েছে, বৈশ্বিক বাজারে তেজাবি সোনার দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে দাম বেড়েছে। বিশ্বজুড়ে সোনা ও রূপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট goldprice.org সূত্রে জানা যায়, বৈশ্বিক বাজারে সোনার দাম বেড়েছে। প্রতি আউন্স সোনার দাম $4,600 ছাড়িয়েছে। নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটের 1 ভরি সোনার দাম 2,32,055 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি 2,21,499 টাকা। 18 ক্যারেটের প্রতি ভরি 1,89,890 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম 1,56,881 টাকা। সোনার দামের সঙ্গে বাড়ানো হয়েছে রূপার দামও। 22 ক্যারেটের 1 ভরি রূপার দাম 5,949 টাকা হয়েছে। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি রূপা 5,715 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 4,899 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপার দাম 3,674 টাকা। দিনের বেলা ঝলমলে রোদ থাকলেও দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের উপর দিয়ে এখনো মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। উত্তরের হিমেল বাতাসে শীতের তীব্রতা পুরোপুরি কাটেনি। সকালে সূর্যের দেখা মিললেও ঠান্ডা বাতাসে জনজীবনে শীতের প্রভাব স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। মঙ্গলবার সকাল 9টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.5 ডিগ্রি সেলসিয়াস, যা আজ সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল 91% এবং বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 8 থেকে 10 কিলোমিটার। টানা 5 দিন ধরে এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে বৃষ্টির মতো কুয়াশার ঝরার কারণে তাপমাত্রা ক্রমেই কমছে এবং এর ফলে শীতের তীব্রতা বেড়ে গেছে। কনকনে ঠান্ডায় মানুষজন জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের আলো দেখা গেলেও নেই তেমন উত্তাপ। কনকনে শীতের কারণে সকাল ও সন্ধ্যা হলেই বিভিন্ন মোড়ে ও চায়ের দোকানের পাশে শীত নিবারণের জন্য আগুন জ্বালিয়ে শরীর গরম করছেন শীতার্ত মানুষ। হাসপাতালগুলোতেও ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি এবং ব্যাপক মুদ্রাস্ফীতির প্রতিবাদে ইরানে শুরু হওয়া সরকার বিরোধী বিক্ষোভ 16তম দিনে গড়িয়েছে। এরই মধ্যে দেশটিতে আন্দোলনের মোড় ঘুরে যাওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কিছুটা নিস্তেজ হয়ে পড়েছে বিরোধীদের আন্দোলন। এছাড়া চলমান আন্দোলনের বিরুদ্ধে দেশটির বিভিন্ন এলাকায় সরকারপন্থীদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসব সমাবেশে ব্যাপক উপস্থিতির পাশাপাশি জাতীয় পতাকা প্রদর্শন করে সাম্প্রতিক সহিংসতার নিন্দা জানানো হয়েছে। সোমবার দেশটির রাজধানী তেহরানের কেন্দ্রীয় ইঙ্গেলাব স্কোয়ারে সরকারের সমর্থনে বড় সমাবেশ হয়েছে।
এই সমাবেশে অংশগ্রহণকারীরা অর্থনৈতিক সমস্যা সমাধানে যথাযথ এবং দ্রুত পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। এছাড়া ইরানের পূর্বাঞ্চলের কেরমান, জাহেদান ও বীরজান্দ সহ আরো কয়েকটি শহরেও সরকারপন্থীদের একই ধরনের সমাবেশের খবর পাওয়া গেছে। তবে দেশটির বিভিন্ন স্থানে সরকার বিরোধী আন্দোলনও অব্যাহত রয়েছে। ইরানি কর্মকর্তারা বারবার অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সশস্ত্র দাঙ্গাবাজদের সমর্থন দিচ্ছেন। এসব দেশের সমর্থনে তারা দেশ জুড়ে বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে। Centro econômico crucial que os protestos começaram. ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভে সমর্থন জানিয়ে বিবৃতি দেয় যুক্তরাজ্য, জার্মানি, ইতালি ও ফ্রান্সের রাষ্ট্রদূতদের জরুরি তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এসব দেশের রাষ্ট্রদূতদের তলব করে সাম্প্রতিক বিক্ষোভে সরকার বিরোধীদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ তুলে বেশ কিছু ভিডিও চিত্র উপস্থাপন করেছে ইরানি কর্তৃপক্ষ। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB জানিয়েছে, চলমান বিক্ষোভকে সমর্থন জানিয়ে প্রকাশিত বিবৃতির পরই সংশ্লিষ্ট রাষ্ট্রদূতদের ডাকা হয়। বৈঠকে ইরানি কর্মকর্তারা বিক্ষোভের কিছু ভিডিও ফুটেজ প্রদর্শন করে দাবি করেন এগুলো শান্তিপূর্ণ আন্দোলনের সীমা ছাড়িয়ে সংগঠিত ধ্বংসাত্মক কর্মকাণ্ড ঘটাচ্ছে। এমন পরিস্থিতিতে তেহরানে নিযুক্ত এসব দেশের রাষ্ট্রদূতদের মাধ্যমে এই বিষয়টি নিজ নিজ পররাষ্ট্রমন্ত্রীদের জানাতে এবং বিক্ষোভকারীদের প্রতি সমর্থনসূচক সরকারি বিবৃতি প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। ইরান সরকার সাম্প্রতিক বিক্ষোভকে বিদেশি প্রভাবিত উস্কানি বলে দাবি করলেও পশ্চিমা দেশগুলো বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে মত প্রকাশের স্বাধীনতার উপর জোর দিচ্ছে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই আন্দোলনকে আরো ধ্বংসাত্মক করতে দাঙ্গাকারীদের বিভিন্ন সহযোগিতা করছে বলে ইরানের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হচ্ছে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। আল হিলালের বিপক্ষে গোল করে আল নাসরকে এগিয়ে দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো, তবে সেটি যথেষ্ট ছিল না জয়ের জন্য। ঘুরে দাঁড়িয়ে 3-1 ব্যবধানের জয় পেয়েছে আল হিলাল। সোমবার সৌদি প্রো লিগের শীর্ষ দল আল হিলালের বিপক্ষে পয়েন্ট ব্যবধান কমানোর আশায় মাঠে নেমেছিল আল নাসর। উল্টো কিংডম অ্যারেনায় মাঠ ছাড়তে হয়েছে 3-1 গোলে হেরে। প্রথমার্ধের শেষ দিকে 42 মিনিটে আল নাসরকে এগিয়ে দেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। সেই অর্ধে কোনো গোল করতে পারেনি আল হিলাল, ফলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করে আল নাসর। কিন্তু দ্বিতীয়ার্ধের খেলা মাঠে ফেরার পর 2টি পেনাল্টি ও একটি দৃষ্টিনন্দন গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আল হিলাল। 57 মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান সালেম আল দাউসারি। 81 মিনিটে চমৎকার গোলে দলকে এগিয়ে দেন মোহাম্মদ কান্নো। এরপর অতিরিক্ত সময়ের 2য় মিনিটে আরও একটি পেনাল্টি পায় রোনালদোর প্রতিপক্ষরা। সেই সুযোগ কাজে লাগিয়ে গোল করেন রুবেন নেভেস, আর তাতেই 3-1 ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আল হিলাল। এই জয়ের ফলে আল হিলাল তাদের রিয়াদ প্রতিদ্বন্দ্বী আল নাসরের চেয়ে লিগ টেবিলে 7 পয়েন্ট এগিয়ে গেল। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির 4র্থ দিন আজ। 12 ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ। 10% আসন উন্মুক্ত রেখে জামায়াত সহ 11 দলের সমঝোতা। প্রার্থী চূড়ান্ত হলে চলতি সপ্তাহেই আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। 6 ইউনিটের 9 ঘন্টার চেষ্টায় মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে। স্বাভাবিক রয়েছে বিদ্যুৎ উৎপাদন। মোড় নিচ্ছে ইরানের সরকার বিরোধী আন্দোলন। বিভিন্ন শহরে সমর্থকদের বড় সমাবেশ। বিরোধীদের সমর্থন করায় ইউরোপের 4 দেশের রাষ্ট্রদূতকে জরুরি তলব। এবং রোনালদোর গোলে আশা জাগিয়েও শেষ রক্ষা হয়নি আল নাসরের। ঘুরে দাঁড়িয়ে 3-1 ব্যবধানে জয় আল হিলালের। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 3টার সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।